মোরারঘাট রেঞ্জের খট্টিমারি জঙ্গল থেকে বেরিয়ে মধ্য শালবাড়ি এলাকায় হাতির তাণ্ডব। আর হাতির তাণ্ডবে এলাকার বেশ কিছু কৃষকদের যে ধান রয়েছে সেই ধান কিন্তু লণ্ডভণ্ড করে যায়, আর যার ফলে বিপাকে পড়ছে এলাকার কৃষকরা। কৃষকদের দাবি বনকর্মীদের সঠিক সময় মতো ফোন করলেও তারা সঠিক সময় না পৌঁছানোর ফলে কিন্তু ক্ষতির পরিমাণ আরও বাড়ছে। পাশাপাশি এলাকার কৃষকরা দাবি করছেন যে বনকর্মীরা সঠিক সময় মতো সেই এলাকায় রুটিন টহলদারি করুক, পাশাপাশি ক্ষতিপূরণের আশ্বাস দিক, কিন্তু সেই মতোই বনকর্মীরা কোনোটাই করছে না, আর যার ফলে এক প্রকারের ক্ষোভ দেখা দিচ্ছে এলাকার কৃষকদের মধ্যে। তবে মোরারঘাট রেঞ্জের রেঞ্জ অফিসার চন্দন ভট্টাচার্য বলেন, সঠিক নিয়ম মেনেই যদি যেসব এলাকায় যে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব কৃষক যদি লিখিত অভিযোগ করে সেসব এলাকায় কৃষকদের ক্ষতি পরিমাণ দেওয়া হবে। জলপাইগুড়ি থেকে বিগ নিউজ বাংলা। ধান কেটে ঘরে তোলার আগেই হাতির তাণ্ডবে নষ্ট হয়ে গেল 3 বিঘা জমির ধান, আর সেই কারণেই মাথায় হাত প্রসেনজিৎ রায়ের। বুধবার গভীর রাতে মোরারঘাট রেঞ্জের খট্টিমারি জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে একদল হাতি। সেই সময় মধ্য শালবাড়ি নোনাইপাড় এলাকায় প্রসেনজিৎ রায়ের 3 বিঘা ধান খেতে তাণ্ডব চালায় হাতির দল। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় আশপাশের আরও কয়েকটি ধান ক্ষেত। স্থানীয়দের অভিযোগ, বন দপ্তরে ফোন করলেও সময় মতো কেউ ঘটনাস্থলে পৌঁছয়নি, যার ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক প্রসেনজিৎ রায় বলেন, বিভিন্ন জায়গা থেকে ঋণ আর ধার করে ধান চাষ করেছিলাম, এভাবে হাতির তাণ্ডবে সব নষ্ট হয়ে গেল। এখন বড় সমস্যায় পড়ছি। বন দপ্তর যদি নিয়ম মাফিক ক্ষতিপূরণ দেয় তাহলে কিছুটা হলেও উপকার পাবো। বলছি, গতকাল কোন জঙ্গল থেকে হাতি বেরিয়ে আসে? এই আমাদের খট্টিমারি রেঞ্জের থেকে প্রায় বের হয়। তো গতকাল মোটামুটি রাত 2টা-3টা, সেই সময় প্রায় মানুষ ঘুমিয়ে পড়ে, তো সেইভাবে মানে কেউ টের পায়নি। এমন করে এক হাতি দল মোটামুটি 20টা, তো আমারই ধান খেতে আসছে প্রায় 3 বিঘা মাটি। ধান কাটা আমার প্রায় শেষ, ধানও ভালো হয়েছে, কিন্তু ভাগ্যবশত সম্পূর্ণটাই শেষ হয়ে গেছে, এটাই আর কি। খুব দুঃখ লাগে আমার আজকে। কোনো কি ঋণ করে কি ধান ক্ষেত করছেন? হ্যাঁ, এটা তো পুরোপুরি মনে করেন, এটা তো হাতে পয়সা করে তেমন থাকে না, মনে করেন লোন করেই করি, এইভাবেই করি। তখন পাওয়া যায়, সেটা ধান যখন পরিপূর্ণ বাড়ি নিয়ে যাই তখন পাওয়া যায় সম্পূর্ণ। এই হাতির তাণ্ডবে কৃষি ফসলি যে ধান ক্ষেত নষ্ট হচ্ছে, তাতে কতটা ক্ষতির মুখে পড়বেন? ক্ষতি অনেক, প্রায় এখানে খেটে খাওয়া মানুষ, হ্যাঁ, সবাই হাত মজুরি করেই খায়, অল্প স্বল্প আবাদ করে, কিন্তু এইভাবে ক্ষতি হলে মানুষের দুর্ভাগ্যই। কোন জঙ্গল থেকে আসছে? এই নোনাইপাড়, এই ডিবু রেঞ্জ, খট্টিমারি। কতগুলো হাতি আসে? এই 20টা। কোন এলাকা তাণ্ডব চালায়? এটা নানাইপাড়ই বলি, গ্যাস মুরনের পাশে। কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি ডিপার্টমেন্ট এই বিষয়ে একটু তদারক করুক, যদি সরকারিভাবে কিছু হেল্প পাওয়া যায় আশা করি উপকৃতই হবে। বন দপ্তরের কর্মীরা কি যখন হাতি যে তাণ্ডব চালায় সেই সময় কি খবর দেওয়া হয়েছে? ওনাদের আমি ফোন করি নাই, কিন্তু পাড়া প্রতিবেশীকেও ফোন করেছে, তখন রেসপন্স করেন। কেন বনকর্মীরা সঠিক সময় না পৌঁছানোর ফলে কি এই ক্ষতির পরিমাণ? একদম একদম একদম, কারণ হাতির দল আসছে প্রায় একটা, আমার জমিতে যে ঘটনাটা ঘটিয়েছে এটা প্রায় 4টা। শুধু কি ধান খেতেই কিন্তু লোকালয় খাদ্যের খোঁজে কি আসে না? এর ধান খেতের পরে যে অন্য কৃষি ফসলি যে জমিতে লাগানো যায় সেগুলো কি? একদম সেগুলো তো আসে, বিশেষ করে বাঁধাকপি, ফুলকপি, মূলা, এগুলো তো ক্ষতি করে। তো গতকাল আমার ধান খেতেই ক্ষতি করছে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ বর্মন। কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি যদি সরকারিভাবে কিছু হেল্প পাওয়া যায় উপকৃতই হবে, আর চাই যে ডিপার্টমেন্ট পুরোপুরিভাবে লক্ষ্য করুক। শীতকালীন সবাই কৃষিকাজেই করে, হ্যাঁ, মূলা ক্ষেত, বাঁধাকপি, ডিউটি করলেই মনে করেন যে কৃষকের সবজি টবজি এগুলো। এই ক্ষতিপূরণের আপনারা কি লিখিত অভিযোগ করবেন? না, আমি বিডিওর কাছে গেলাম, বিডিও বলছে ঠিক আছে, জমির কাগজ টাগজ নিয়ে আসেন, সই করে দেব, বাকিটা। যে বনকর্মীরা বলে ক্ষতিপূরণ দেওয়ার কথা, সেই মতো কি আপনারা ন্যায্য মূল্য পান? দেখেন, এইভাবে অনেক কিছু হয়, কিন্তু পরিপূর্ণভাবে সব বিষয়ে পাওয়া যায় না। শুধু বলে পাওয়া যায়, কিন্তু আমি তো দেখিনি বা শুনিও নি। ঠিক আছে, আপনার নামটা একবার? আমার নাম প্রসেনজিৎ বর্মন। এখানকারই স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা।